আজকে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমার এই যে কলিজার টুকরা বাইকটা দেখতে পাচ্ছেন, আমাদের শখের বাইক। অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন বাইকটা আমি সেল করতেছি। আপনি বলেন দেখি, আমি 90 চাই রাখছি, আপনি বলেন। আচ্ছা চাওয়া দাম এটা আমার দেওয়ার মতো বলছি, এটা চাওয়া দাম, আপনি বলেন। বাইক দিয়ে দিয়েছি, হাব্বু টাকা করে নিচ্ছে, হাব্বু নিলাম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ রেগুলার কথা বলতে বলতেই আপনাদের সঙ্গে একটু কথা বলতেছি। আর আপনাদেরকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে ভাই আজকের এই ভিডিওটা হয়তো আপনারা অনেকদিন পর পাচ্ছেন। অনেকদিন পর পাওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন আমার এই যে কলিজার টুকরা বাইকটা দেখতে পাচ্ছেন, আমাদের শখের বাইক। অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন বাইকটা আমি সেল করতেছি। আর যতদিন আমি বাইক না কিনছি তার আগে হয়তোবা কালকে বাইক কেনার ভিডিও আসবে, তার আগের দিনে এটা পোস্ট হবে, এরকম একটা অবস্থা। এতদিন দেখেছেন যেগুলো, সেগুলো অন্য বাইকের ভিডিও, হয়তোবা অন্য ভিডিও দেখেছেন। কিন্তু বাইকটা মানে বিক্রি করে বেশি দিন থাকবে এরকম না, হালকা কিছুদিন, 2-1 দিন, 3-4-5 দিন এরকম সর্বোচ্চ। তার মধ্যে আবার বাইক কিনে ফেলাবো। কিন্তু এটা আমার শখের বাইক, আমার মনে করেন অনেক শখ করে, অনেক আশা করে কিনা আমার বাইকটা। কিন্তু বিক্রি করতেছি একটা সামান্য কারণের জন্য। মানে আপনারা হয়তো ভাববেন যে বাইকের কোনো প্রবলেম এই কারণে বিক্রি করতেছি, না, বাইকের কোনো প্রবলেমের জন্য না। মূলত এগুলো বাইকের প্রবলেম হয় ট্যাঙ্কিতে, কিন্তু এই ট্যাঙ্কির প্রবলেম এগুলো কিছুই না, আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম আমার কাছে এখনো পর্যন্ত পড়ে না, এগুলো এমনি জাস্ট ময়লা। যাই হোক, এই বাইকটা আমি সেল দিতেছি, কারণটা আমি আপনাদেরকে বলবো, সেটা সমস্যা নাই। কিন্তু সেল দেওয়ার আগে কীভাবে সেল দিচ্ছি, কত টাকা সেল দিচ্ছি, এটা এখন আমি কিছু জানি না, কারণ আমি পর্যন্ত আগে যাই নাই। নজিপুর পর্যন্ত যাই, নজিপুরে সেল দেওয়ার কথা বাইকটা। এই যে মনোটন সব কিছু ঠিক আছে, বাইকটা আমার চলেছে হচ্ছে, আপনাদেরকে দেখাই। অনেক মানে কষ্টের মুহূর্ত ভাই এগুলো। 9122 কিলোমিটার, 9122 কিলোমিটার আমার এই বাইকটা চলেছে। কিছু কিছু বাইক আছে 9000-10,000 কিলো করে চালানোর পরে আমার সেল দেওয়া পড়ে আর কি। তো এটাও সেল দেওয়া হচ্ছে। আব্বুর কথা যে এটা সেল দিবে, দিয়ে অন্য একটা বাইক নেওয়ার চিন্তা ভাবনা আছে। মানে এটা একটা মনে করেন আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো যে কোন বাইকটা আমি নিচ্ছি। আপনারা কমেন্টে জানান যে কোন বাইকটা বিল্লাহ ভাই নিচ্ছে বা নিবে। হয়তো কালকেই ভিডিওটা পাইতেছেন, এইরকম বাইক কেনার ভিডিওটা হয়তো কালকেই পাচ্ছেন। এই ভিডিওটা থেকেই যাবে যতদিন আমি বাইক না কিনেছি, তার আগে আপনাদের দিয়েছেন। আজকে তারিখ হচ্ছে 31 সেপ্টেম্বর। আর আজকে নিয়ে যাচ্ছি নজিপুর, আব্বুও যাবে সাথে, আব্বুকে সাথে নিয়ে বাইকটা আমি সেল দিতে যাবো। এই বাইকটা 9000 কিলো চালিয়েছি, আর 5 মাসের মতো বয়স হচ্ছে বাইকটা। অনেক দিন ধরে চালাইলাম জানেন। আর এগুলো খুলে নিচ্ছি, গ্লাস অরিজিনালগুলো সব লাগাবো। এই জন্য রনিদার দোকানে যাইতেছি। রনিদার দোকানে গিয়ে এগুলো সব লাগানো হলে আমি এগুলো এটা নিয়ে চলে যাবো আর কি। সত্যি বলতে কি, এই বাইক আসার পরে আমার জীবনে অনেক কিছুই আসছে। হ্যাঁ, আবার এই বাইকটা চলে যাওয়ার পর জানি না আমার জীবনে কি থাকবে না থাকবে, অনেক কিছু চলে যাইতে পারে, মানে বলতে পারছি না আর কি। মানে আমার খুব খারাপ লাগতেছে বিষয়টা নিয়ে। আপনারা আমার অডিয়েন্স ভিউয়ার্স, মানে আপনারা যদি আমাকে সামনাসামনি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমার কীরকম অবস্থা হচ্ছে। হ্যাঁ, তো টেনশন করিনি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ফুল ভরসা, ফুল দিয়ে নিয়ে আসি। যাই হোক, রনিদার দোকানে চলে আসছি। নিজেকে শক্ত রাখতে হবে ভাই, পুরুষ মানুষ। রনিদা কেমন আছেন? এই দাদা ভালো আছি, ভালো নাই দুইটাই আলহামদুলিল্লাহ। তারপরও বাইকের ওই ইয়াগুলো একটু খুলে খেলে দেন, ওই গ্লাস লাইট এগুলা সেল দিতে যাবো আজকে। তো যেগুলো মডিফাই করা ছিল, মানে স্টিকারটা তো খুলতে পারছি না, স্টিকার পরে নতুন করে আবার করে নিতে হবে আমাকে। ইঞ্জিন কিট, গ্লাস, ফগ লাইট এগুলো খুলতে হবে। এই যে মনোটন সাজানো শেষ, ওইদিকে আমার আরটিআর এখানে থাকলো, আর আব্বু আমার সাথে যাচ্ছে। চলেন আমরা নজিপুরের দিকে যাই। চলেন আমরা মনোটন নিয়ে যাইতেছি। মনোটনের গ্লাস ট্লাস সব লাগাই দিয়েছি, লাগাই দিয়ে এটা এখন সেল দেবো। দেখা যাক এরপরে কি হয়, প্যারা নাই। এরপরে আমরা অন্য একটা বাইক নেবো ইনশাআল্লাহ, খুব শীঘ্রই নিচ্ছি। আর আব্বু পিছনে বসে আছে, তো এই জন্য মনোটন নিয়ে দাঁড়িয়ে যাইতে কিছু বলতে পারতেছি না। আজকে দেখাবো বাইকের প্রাইস টাইস কত কি লাগতে পারে। গাড়িটা তখন খুলে খেলে সব সাজালাম, মানে আগে যেরকম প্রথম কেনার সময় যেরকম ছিল ঠিক সেম টু সেম হয়ে আছে এখন আমার বাইকটা, দেখতে পাচ্ছেন আপনারা। আব্বু আর আমি চলে যাইতেছি নজিপুরের দিকে। সত্যি বলতে কি, একটা বাইক একটা ছেলের কাছে যে কতটা ইমোশন, কতটা ভালোবাসা একমাত্র সেই ছেলেটাই জানে। আর সব করে ঠিক এই নজিপুরের রাস্তায়, এই রাস্তা দিয়ে আমার এই বাইকটা আমি কিনে নিয়ে গিয়েছিলাম, আপনারা জানেন। আজকে ঠিক সেই রাস্তা দিয়ে আমি নিয়ে যাচ্ছি আমার এই বাইকটা সেল দেওয়ার জন্য। বাইক প্রবলেম না, বাইকই আছে, বাইক প্রবলেমের জন্য না, জাস্ট সেল দিছি। আরেকটা বাইক নেবো এই জন্য আর কি। মানে দেখা যাক কোনটা নেওয়া যায়। একটা বাইক যখন কিনবেন তখন বাইকটা কিন্তু আপনি অনেকদিন ধরে লং টাইম ইউজ করার চিন্তা ভাবনা করেন। কিন্তু আমার আব্বুর কথা হচ্ছে ভাই এটা বেশি দিন চালাবে না, এরপর আরেকটা অন্য নেবে, মানে এই টাইপেরই। ঠিক জানেন, এটা আপনারা গেস করেন কোনটা নেব। এখন আপনাদেরকে আমি আজকে জাস্ট জানাবো যে হচ্ছে বাইকটা বিক্রি করার সময়, একটা মনোটন বাইক 9000 কিলো চালিয়ে বা 4-5 মাস চালিয়ে বিক্রি করার সময় আপনি দাম কেমন পাইতে পারেন, রিসেল ভ্যালু নিয়েও আপনাদের ঠিক ভালো আইডিয়া চলে আসবে। 2025 সালে যখন আপনি মনোটনটা চালাইলেন, 25 সালের যে আগের যে ভার্সনটা, ওই ভার্সন এটা, তাহলে আগের দিকে যেটা চালাইলেন ঠিক সেম বাইকটাই আপনি যখন বিক্রি করতে যাবেন, তাহলে আপনার
মানে রিসেল ভ্যালু কেমন বা আপনি বাইকটা কেমন দামে পাইতে পারেন বেশ কয়েকটা দোকান দেখাবো এবং দেখেই বলবো যে আসলে বাইকটা কত টাকা দামে বিক্রি করতে পারতেছি। গাইস নজিপুর ঢুকে পড়েছি। এই যাওয়ার সময় ঠিক এই রাস্তা দিয়ে গেছিলাম আর বলছিলাম হাই রে আমার শখের মনোটন, এই সেই মনোটন। সামনেই সুজুকি শোরুম, তো শোরুমে তো আর কিনবো না, দেবো অন্য জায়গায় আর কি। গাইস আসলাম এখন সর্দারপাড়ার মোড়ে। সর্দারপাড়ার মোড়ে একটু এখানে একটা দোকান আছে, এখানে একটু দেখাবো। তাইলে হইতেছে আগে দেখাই এখানে, চলেন ওই যে সামনে এখানে একটা দোকান আছে এখানে দেখাবো। আচ্ছা আমি ডাক দিই দাঁড়া। আসসালামু আলাইকুম, বাইক একটা বিক্রি ছিল। হ্যাঁ এই যে সেবে মরিচা নাই কোনো ল্যান্ড, সমস্যা নাই, নতুন মডেল লেগে কোথাও কোনো সমস্যা নাই ভাই, কোনো পড়ে দেওয়া কিছুই নাই। 25 সালে 9100 9100। এটা কত দিয়ে, ওটা কত বিক্রি করছেন না কিনে নিচ্ছেন? কত দিয়ে? 65। কত কিলো চলা ওটা? কত কিলো চলা এটা? 7000। এটা কি আপনার ওইটা তো 24-এর ভার্সন? ভাই আপনার গাড়ির ফগ লাইটের নাম কি আর মডেল কত, দামটাও যদি বলতেন। এই লাইট নিয়ে এমন আরো অসংখ্য প্রশ্ন। আমি যে ফগ লাইটটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মোটো মিনি লেন্স ডবল কালার। নির্দিষ্ট কোনো মডেল নেই, প্যাকেট দেখেই চিনতে হবে। এই ফগ লাইটের মডেল হচ্ছে 4টা। 1 নাম্বার পার্কিং লাইট, 2 নাম্বার লো বিম, 3 নাম্বার হাই বিম, 4 নাম্বার ডিস্কো লাইট। এই লাইটটি যখন ডিস্কো মোডে দেওয়া হয় তখন একসাথে এই ফগ লাইটের 4টা মোড ব্লিঙ্ক করতে শুরু করে। আর এই লাইটের পাওয়ার মারাত্মক বেশি হয়, কারো চোখে লাগলে তার বংশের পরিচয় সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। গেট পাস 24-এর র্যাঙ্কো নিয়ে ওটা ভাই আমি স্টিকার তুলে রাখছি, স্টিকার উঠে রাখছি, তাই র্যাঙ্কো নিয়ে। আর ওটা কোথায় লেখা থাকবে? আমি যেদিন বাইক কিনে আমার কাছে ভিডিও রেকর্ড আছে, আপনি দেখবেন। মনে করেন এটা যেমন লাস্ট চালান যেটা না, ওই স্টিকারের গাড়িটা আমি স্টিকার উঠে রাখছি। যেদিন বাইক ভাই শোনেন, যেদিন বাইক কিনি সেদিন আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনাকে দেখাইতে পারবো চাইলে। আমি ওই স্টিকার আমার কাছে আছে, আমি তুলে রাখছি। ওটা একটা কথা, স্টিকারের কোনো কথা বলেন। জি বলেন, আমি তো বলছি কত দিবেন বলেন আপনি। আচ্ছা আমি দাম চাওয়া দাম চাইছি, আপনি বলেন দেন, আপনি বলেন দেখি। আমি 90 চাই রাখছি, আপনি বলেন। আচ্ছা চাওয়া দাম এটা আমার দেওয়ার মতো বলছি, এটা চাওয়া দাম, আপনি বলেন। 75 এর নিচে নামবে না, উঠবে না। এটা লাস্ট আটকে গেছেন না, 75 দিয়ে পারবো না। আপনি আর 5000 টাকা কম দিন, 85 দিন। ওটাই সর্বোচ্চ। আমি তো বলেছি 5 কমায় দেন। আচ্ছা ঠিক আছে, নেন দেখি, দেখে যদি না পাই তাহলে আপনার কাছে দেবো, সমস্যা নেই। আসো। হ্যাঁ বুঝিনি দাদা, আপনি আর 1000 টাকা বাড়ায় দেন, ওইটাই ফিক্সড। আচ্ছা দেখুক গাড়িটা এখানে, ওই দামেই দেখি কি করা যায়। বাইক দিয়ে দিয়েছি, হাবু টাকা করে নিচ্ছে, আমিও নিলাম। মোটো ব্লগ বাইকের ভিডিও। ঠকালেন তাই এরকম করে, তাও ঠকালেন। এই কথাটা বলতে পারলো আমি ঠকাছি। 75 দিল, 1,75,000 টাকা। 9000 কিলো চলা বাইক, কোনো সমস্যা নেই, আপনারা দেখেছেন। দিয়ে দিব না, নেন সমস্যা নেই, থাকেন, আসি, দেখা হবে নি। আচ্ছা আচ্ছা, এখানে শোরুমে বাইক দিয়ে দিলাম। এটা হচ্ছে মূলত বন্ধু এন্টারপ্রাইজ। এখন তো আমাকে বাসে চড়ে যাইতে, আব্বু আর আমি এখন বাসে চড়ে মহাদেবপুরে যাবো। ওইখানে 8টা রাখে আসি, 8টা আব্বু আর নিয়ে আসলো না। ওইখানে 8টা আছে, 8টা কয়েকদিন রাইড করতে হবে। কয়েকদিন বলতে যেদিন ভিডিওটা আপলোড করতেছি সেদিন হয়তো আমি বাইক কিনে ফেলাইছি, তারপরের দিন নেক্সট ভিডিও আসতেছে আমার বাইক কেনার ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে অবশ্যই বাইক কেনার ভিডিও দেখতে পাচ্ছেন।